यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं मनो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव गतिर्मता। सर्वाग्नि परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति विदय बनाई गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्बाद प्रार्थना करी। प्रतिदिन যারা বুধ থেকে রবিবার সোম মঙ্গল দুদিন হয় না 6:30 থেকে 7টা অমর কথা শুনছেন, সেই শ্রোতাবৃন্দ ভক্তমণ্ডলী বিদ্বৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। নিজেরা প্রোগ্রামগুলো যারা ফোনে দেখবেন তারা শেয়ার করে দেবেন, যারা টিভিতে দেখবেন তারা তো দেখবেন, আর ফোনে ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করে নেবেন, নিয়ে বেল আইকন তারপরে অল করে ভিডিও টাচ করলে দেখবেন হাজার হাজার লেকচার মহারাজের পেয়ে যাবেন। যে দিনের লেকচার শুনবেন প্রতিদিনের লেকচারে দেখবেন নূতন নূতন রহস্য। যারা সত্যি সত্যি মন দিয়ে শোনে তারা বুঝতে পারে যে মহারাজ কত বিষয় বলেন এবং কেন বলেন আর কিভাবে বলেন। যাই হোক, নিজের কথা নিজে নাইবা বললাম। ভাগবতের পঞ্চম স্কন্ধ নিয়ে ব্যাখ্যা করছি, কারণ গৃহস্থ জনের জীবনে কেমন জীবন হতে হবে সেইটা নিয়ে পঞ্চম স্কন্ধে নানান ব্যাখ্যা হয়েছে। সংসার সাগরে পতিত জীব প্রতিনিয়ত চেষ্টা করে সংসারে সুখী হওয়ার জন্য, আর ঋষিবাক্যেও তাই পাওয়া যায়, দুঃখং মাভূত সুখং মে ভূয়া। আজকে দেখুন, আর যে দিনটা প্রোগ্রাম শুনছেন সেটা হচ্ছে 23শে মে, বুদ্ধ পূর্ণিমা, বন্ধেশ্বরী পূজা। এই ভগবান বুদ্ধ জগতে এসে তিনিও এমন সব অদ্ভুত শিক্ষা দিয়ে গেছেন যেখানে কোনো বিবাদের স্থান নেই। ভালো করে শুনবেন। ভগবান বুদ্ধ একেবারে দ্বন্দ্বাতীত। পরবর্তীকালে তাকে ভারতীয় দার্শনিকগণ ভগবানের অবতার বলে স্বীকার করেছেন এবং বিভিন্ন শাস্ত্রে তার স্বীকৃতি দেওয়া হয়েছে। বৈষ্ণব শাস্ত্র স্বীকৃতি দিয়েছেন। কিন্তু ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ মনে করুন, তো গৌতম তিনি তার সংসার পথে যখন জন্ম নিয়েছিলেন, তিনি প্রথমে কি ছিল তার ভাগ্য বিচার করে দেখা গেল সন্ন্যাসী হওয়ার যোগ আছে। বিশেষ করে মনে রাখবেন, যদি কোনো জাতকে ষষ্ঠ স্থান মানে 6 নম্বর ঘরে বুধ বসে থাকে, বুধ একটা এমনই গ্রহ, এটা আর নবম ঘরে এমন একটা ঘর, নবম ঘর এবং দশম ঘর, এগুলো যদি ভালো গ্রহের দ্বারা প্রভাবিত হয় এবং লগ্নের সেকেন্ড হাউস, ধরুন এমন একটা লগ্ন হলো যার, খুব ভালো করে শুনুন, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, আর সেকেন্ড হাউস মানে বৃষ রাশি, সেখানে শুক্র বসে আছে। এইবার ষষ্ঠ ঘর অর্থাৎ বুধ মেষ রাশির ষষ্ঠে মানে কন্যাতে বসে আছে, আর নবমে বৃহস্পতি বসে আছে। এরকম যদি গ্রহ সন্নিবেশ হয়, এইসব জাতক এক তো সন্ন্যাসী হয় এবং প্রচুর কর্ম বিষয়ে দক্ষ হয়, ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়,
ব্যবহারিক জীবন মুখশ্রী সুন্দর হয়। আর মঙ্গল যদি সাধারণত অষ্টম ভাবে, লগ্নের অষ্টম ভাবে বসে থাকে, তাহলে কিন্তু হয়তো একটু জেদি হতে পারে, কিন্তু বিবাহ আর হয় না, সন্ন্যাসী হতে পারে, মুক্ত জীবন যাপন করতে পারে এবং তার জীবন পথ অতীব সুন্দর হয়। সেই জন্য মনে রাখবেন, সিংহ রাশি যদি হয় তাহলে আরো ভালো হয়ে গেল, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, এরকম নক্ষত্রে জন্ম হয়। তাহলে সন্ন্যাসী হতে গেলে কতগুলো সুন্দর গ্রহ সন্নিবেশ হলে সেই জাতক জগতে প্রচুর মাঙ্গলিক কার্য করতে পারে। গ্রহ তাকে হেল্প করতে থাকে, তার মধ্যে গ্রহগত সংযম, সংযত জীবনের একটা অদ্ভুত ছন্দ তার ভেতরে তৈরি হয়। মনে রাখবেন, ভগবান বুদ্ধ তার জন্মপুষ্টি বিচার করে তদানীন্তন কালে বহু বহু বিদ্বানরা বলেছিলেন যে আপনার ছেলে কিন্তু সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। বাবা তখন ছেলের যেই মোটামুটি 15-16 বছর বয়স হয়েছে, সেই ছেলেকে বলে সন্ন্যাসী যাতে না হয়, আমার একটা মাত্র ছেলে সন্ন্যাসী হয়ে গেলে তো সব জানে, আপনারাও তো তাই মনে করেন, মহারাজের কাছে কাউকে দিতে রাজি না। সেই জন্য আমরা তো আজকাল সন্ন্যাসী পাচ্ছি না, সাধু হওয়ার লোকের বড় অভাব, সাধু হওয়া খুব কঠিন। সেই জন্য আগে আমাদের বাবা মা, যেমন আমার বাবা মা, আমার বাবার মার 5টা ছেলে, তার মধ্যে 2টো ছেলেকে তারা আশ্রমে দিয়ে দিয়েছিল। বলে 2টো মানে আর একটা কি সেটা বলিনি আপনাদের, আমার বড় যে ভাইটা সেটাও আশ্রমে চলে এসেছিল, বেশ কিছুদিন ছিল, তারপরে সে আবার বাড়ি গিয়ে বিয়ে করে মোটামুটি ভালোই গাঁজাখোর হয়েছে। গাঁজাটা খুব সুন্দর করে সেবা করে। বৃন্দাবনে তাকে রেখেছিলাম, গাঁজাখোর, গাঁজা না খেতে পেয়ে পাগল হয়ে সারা গায়ে আলতা ঢেলে একদম কাপড় টাপড় খুলে দিয়ে বলে আমি আলতা শোনো সাধু, আলতা শোনো সাধু হয়ে গেছে। চিন্তা করুন, এই আশ্রম ছেড়ে এসে বিয়ে করে কপালে যদি দুঃখ থাকে, কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি? আমি তো ছোটবেলার থেকে সর্বত্র প্রভাব বিস্তার করেছি, কিন্তু ওই আমার জোরে ওকে প্রথমে নৈমিষারণ্যের দিকে পাঠালো, হরিদ্বারে পাঠালো, মঠে এখানে ওখানে থাকার পর তারপরে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া করে অনেক রকম যন্ত্রণা ভোগ করছে এখন। কিন্তু গাঁজার বিরাট ভক্ত, রে বাবা, গাঁজা না খেতে, বুঝতে পারছেন? জয় বাবা গাঁজাখোর, সবাই বলে গাঁজাখোর বাবা, বোম বোম, গাঁজাখোর বাবা জানে না, বুঝেছে? এই জন্য গাঁজাখোর বাবার দল এসব ভয়ঙ্কর। গাঁজাখোর, মদখোর, দুঃখখোর, ভাঙখোর, এগুলো হচ্ছে জগতের সব থেকে বড় কুলাঙ্গার। কাউকে আমি ছাড়ি না, মনে রাখবেন। মদখোর গুলো আরো ডেঞ্জারাস, গাঁজাখোর গুলো কিছুটা শান্ত স্বভাবের হয়, সেটা উগ্র হয় না। গাঁজাখোর গুলো গাঁজা দেয় না, বোম বলা হয়ে যায়, একেবারে তারক বোম হয়ে গেল, ওরে বাবা বিরাট বড়। মদখোর গুলো উগ্র হয়ে যায়। এই জন্য কোন খড়ি ভালো না, সব খড় ভয়ঙ্কর, ডেঞ্জারাস সমাজের জন্য, মনে রাখছে। এরা সর্বতভাবে সমাজের সর্বনাশের কারণ। নেশাখোর গুলোর সঙ্গে কখনো, আমার বইতে দেখবেন লেখা আছে 100টা বৈদিক উপদেশ, কাউকে ঋণ দেবেন না আর কারোর কাছ থেকে ঋণ নেবেন না। জীবনটাকে সেইভাবে তৈরি করবেন। ঋণ দেওয়া এবং ঋণ নেওয়া এগুলো বেদে নিষেধ করা হয়েছে। প্রতিদিন বাড়িতে শঙ্খধ্বনি করা, সকাল সন্ধ্যায়, বাড়ির বহু ব্যাকটেরিয়া নষ্ট হয়। ধূপধুনো জেলে শঙ্খধ্বনি করলে গৃহে মঙ্গল স্থাপিত হয়। আপনারা এগুলো বুঝেন তো? বাড়িতে বাস্তুযন্ত্র লাগানো দরকার। যেমন এই যে আজকে বৃহস্পতিবার, আগামী শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন। যারা কালসর্প দোষ কাটাবেন বলে বুকিং করছেন, তারা বিশেষ করে মনে রাখবেন যে বাড়িতে ঘোড়ার নাল, বাস্তুযন্ত্র আর 2য় খণ্ড বই, এগুলো নিয়ে যাবেন। এই বই আমার আমার তো 4টে বই,
এখন যে বইটা বেরিয়েছে সেটার দাম 300 টাকা, কিন্তু দ্বিতীয় খণ্ড বইটার দাম মাত্র 80 টাকা। কিন্তু ওটা আপনাকে সারা জীবন গাইড দেবে, সারাটা জীবন এমন ভাবে আপনাকে গাইড দেবে যে ওই বইটা যদি পড়েন আপনার আর কিছু দরকারই নেই। ওর মধ্যে সব সিদ্ধান্ত দেওয়া আছে, কেমন ভাবে ঘুমাবেন, ঘুমানোর থেকে শুরু করে রাত্রিকালে কি ধ্যান করবেন। যেমন ধরুন একটা কথা বলি, আমি যখন এই চ্যানেলে আসছিলাম স্টুডিওতে, যেখানে প্রোগ্রামটা রেডি হচ্ছে আর কি, এখান থেকে রেডি হয়ে টেলিকাস্ট হয় আর একটা স্টুডিও থেকে, সেটা হচ্ছে রূপসী বাংলা স্টুডিও। এখানে যে বাইরে ওরা সুন্দর করে প্রোগ্রামটাকে রেডি করে পাঠায়, তারা অত্যন্ত আমার স্নেহপাত্র, তারাও মহারাজকে খুবই ভালোবাসে। কিন্তু আসার সময় আমি সারাটা রাস্তা কি করলাম, দুপুরবেলা একটুখানি বিশ্রাম করছিলাম, অনেক কাজ, তার মধ্যে এসি সার্ভিসের লোক এসছে, তো বিশ্রাম করতে পারছি না। তারা 1:30টার পরে গেল, তারপরে একটুখানি শুয়ে পড়লাম। শুয়ে পড়ে তারপরে 3টের মধ্যে উঠে টুটে রেডি হয়ে তারপরে এখানে চলে এলাম। কিন্তু কি করলাম, স্বপ্নের মধ্যে জব করে গেলাম। ওইটুকু সময়ের মধ্যে যেটুকু স্বপ্ন দেখেছি আনন্দের স্বপ্ন। আবার ওইটুকু সময় রাস্তা থেকে হেঁটে এসছি, এখানে আসতে 8 মিনিট মতো টাইম লাগে। মোটামুটি 3 তলার থেকে এই পর্যন্ত উঠতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। এই 10 মিনিট সময় প্রতিটা মুহূর্তকে আমি মন্ত্র জপ করতে করতে এসেছি। কারণ কখনো কখনো দেখি রাস্তা খালি, চোখ বন্ধ করে জপ করেছি। এই জীবনটাকে না, মানুষের জীবন তো, আপনার জীবনের সৌন্দর্য আপনি তৈরি করবেন। আপনি একজন শিল্পী, আপনার চেতনায় শিল্প চেতনা, আপনি নিজেকে সুন্দর করবার জন্য আপনার ভক্তির তুলিটাকে সুন্দর করে হৃদয়ের মধ্যে সাজাতে থাকবেন। নিরন্তর বলবেন, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, ওং বাগেশ্বরায় বীরবীরায় হুং ফট স্বাহা। ভেঙ্কটেশম, আমি তো ধ্যান করি, ভেঙ্কটেশকে ধ্যান করতে থাকলে এখান থেকে একদম মনে হয় যেন সব আলোক পুঞ্জ ঝরঝর ঝরঝর করে উপরের দিকে উঠছে। সব আপনাদের বলার দরকার নেই, কেন বলুন তো? এগুলো আপনাদের কাছে মনে হবে যেন অলিক, অলিক এবং মিথ্যে। অলিক বুঝুন, অলিক মানে মিথ্যে। এই মিথ্যে মনে করে যারা, তাদের কাছে এই জন্য বলে উলু বনে মুক্ত ছড়াতে নেই। নিজেরা তো বোঝেন না, কেন কি কিছু করেন না। রসগোল্লা যে খাইনি, রসগোল্লা সামনে একদিন বলছিলাম না যে আমাদের গুরুময় একটা আদিবাসী ছেলে ছিল আশ্রমে, তার নাম দিয়েছিল আমাদের ওই সুধানন্দ মহারাজ, তিনি এখন নেই বলে গেলেন। তা আমি এসছি, সেও আছে, আমার থেকে 2 মাস আগে বোধহয় এসছে। তার একটা পা ডিফেক্ট ছিল, তার নাম দিয়েছিল শ্যামসুন্দর। এই যে শ্যামসুন্দর আদিবাসী ছেলে, সে পরে চলে গেল আশ্রমে, তাকে পড়ানোর ব্যবস্থা করা হলো, স্কুলে দেওয়া হলো। কিন্তু ওই ছেলেটা, গুরু মহারাজ তাকে, আর একটা ছেলে ছিল, সেটার নাম হরি না, হরি বলে আমাদের এক গুরু ভাই ছিল, সেও লেহরে গেছে, হরিনারায়ণ। কারণ ওই হরিকে, তার ব্যাখ্যা যদি শোনেন, ওই ছেলেটা হরিপ্রসাদ, এ আন্দামানে আমার সঙ্গে গিয়েছিল। আন্দামানে আমার সঙ্গে কয়েকবার গেছে, আমি তারপরেও গেছি। কিন্তু আন্দামানে গিয়ে ও পরবর্তীকালে কিভাবে বিজলি বিভাগে একটা চাকরি জোগাড় করেছে। আগে একটা কি ধনলক্ষ্মী হোটেলে এক চাকরি করতো, বিয়ে করে ঘর সংসার করেছে। আমি চেষ্টা করি তাকে সঙ্গে যোগাযোগ করতে, সে ভয়া আবাসের কথা বলে। যাই, এখন একে গুরুদেব ওই সন্দেশ, মানে নলেন গুড়ের সন্দেশ গুরুদেব খেতে খেতে, বাচ্চা মানুষ তো, ডেকে বোঝাই এটা খা, ওকে দিয়ে। এখন ও গিয়ে আমাকে বলছে, মধুমঙ্গলদা, মধুমঙ্গল আমার ছোটবেলায় সোমনাথ বা ব্রহ্মচারী নাম ছিল, মধুমঙ্গলদা এটা কি 8 বেলা দিয়েছে, খাবো? মূর্খ, 8 দলা না, ওটা সন্দেশ। খাচ্ছে আগে একটু খা। জীবনে কোনোদিন সন্দেশ খাই? চিন্তা করুন, সন্দেশ খাইনি, এবার ওটা মনে করছে একটা 8 দলা। আর একটু গুড়, নলেন গুড় আছে, একটু লাল লাল ভাবা, চাটা মাখালে এরকম হয়। এইবার সে বলছে 8 দলা খাবো, তো খা, দিয়েছে খাবো। এই বলছি তো খুব ভালো লাগছে, এরকম তো আমি খাইনি জীবন। চিন্তা করি,
কারণ আপনাদেরকে আমি যদি বলি যে এই হয়, যে বলে মহারাজ করে দেবো, আমাদের কিচ্ছু হয় না। মহারাজ যত সব মানে ওইসব অনেক কথা মিথ্যে মানে বাড়িয়ে বাড়িয়ে সব বলে, নিজের মহিমা বলে খুব মহারাজ, তাই না? এটা বুঝেছেন না? এটা বুঝবেন, ভালো করে বুঝে নেবেন। মহারাজ বাড়ি বাড়ি বলে। তো শুনে রাখুন, ভগবান বুদ্ধ তার বাবা যখন জানতে পেরেছিলেন ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, আমার মাও তো খুব কেটেছে আমার জন্য, সেইটাই নিয়ম সৃষ্টিতে। মা কাঁদবে সন্তানের জন্য, এটা চিরন্তন। কিন্তু যদি সাধনা করতে হয় তাহলে আমাদেরকে গুরুদেবের আদেশ মেনে জীবনে এগোতে হবে। তাহলে ভগবান বুদ্ধ তিনি যখন জন্ম নিলেন, তার বাবা চিন্তা করলেন ছেলেটা যাতে বিদ্যা টিদ্যা যা হচ্ছে হোক, তার মধ্যে 15-16 বছর থেকে অনেক অনেক সব সুন্দরী ছেলের সেবায় লাগিয়ে দিয়ে, যাতে ছেলে আস্তে আস্তে সুন্দরীদের প্রতি মোহ হয়, কামনা বাসনা ভোগ তৃষ্ণাতে আকৃষ্ট হয়, যাতে বিষয়ের প্রতি লুপ্ত হয়। হ্যাঁ, ওরে বাবাই, এসব কথা আপনাদের কব কইলে অন্তর ভেঙে ওঠে। একদিন এক মা, আমি বলছি তোমার ছেলের একটা ভালো যোগ আছে, সঙ্গ পেলে না ভালো সন্ন্যাসী হতে পারে। এবার ব্যাখ্যা ট্যাখ্যা করেছি, ঘুরি ফিরে, মহারাজ আমার ছেলে সন্ন্যাসী হয়ে যাবে? চুপে বসো। তা আরো লোকে একদল এসেছে, তো তারাও শুনছে প্রভাব নিশ্চয়ই। তারপরে আবার মহারাজ ছেলেটা কি সন্ন্যাসী হয়ে যাবে? আপনি কি ঠিক বলছেন? তারপরে চুপ কর, ব্যাখ্যা হচ্ছে শুনতে পাচ্ছেন। মহারাজ আপনি বলুন না, ছেলেটা কি সন্ন্যাসী হয়ে যাবে? আর যাক তারি অপদার্থ হবে, ও একটা সন্ন্যাসী হবে। আমার মুখ দিয়ে কি শুনতে চাচ্ছে তুমি? মুখ্য জীব, ছেলেটা সন্ন্যাসী হলে তো 14 পুরুষের উদ্ধার হতো, সেটা তো মাথায় নেই। সন্ন্যাসী হয়ে যাবে? সন্ন্যাসী হয়ে গেলে কি হবে? 14 পুরুষ নরকে যাবে? চিন্তা করুন। এই হচ্ছে আমাদের প্রবৃত্তিগুলো। এবার বুদ্ধদেবের বাবাও তাই বলে, ছেলেটা সন্ন্যাসী হয়ে যাবো, জ্যোতিষচক্র ভাগ্য বিচারে এরকম বেরিয়েছে, তাহলে ওকে ভোগে লিপ্ত করার জন্য অনেক সব কিশোরী সুন্দরী পরমা রূপসী সব সেবায় লাগিয়ে দিয়েছে, আমার ছেলেটাকে ভোগে লিপ্ত করে। চিন্তা করুন। তো মহারাজ শুদ্ধোধন, বুদ্ধদেবের পিতা, তিনি প্রচুর চেষ্টা করছেন ছেলেকে ভোগে লিপ্ত করার জন্য, কিন্তু ছেলেকে আবার বেড়াতে নিয়ে যায়, পালকিতে করে ঘোরায়, বনে উপবনে ঘোরে, সুন্দরীদের সঙ্গে সুন্দরীরা নাচ টাচ দেখায়, মুগ্ধ করে, ইত্যাদি ইত্যাদি। তো বুদ্ধদেব একদিন এরকম তাকে তার এরা নিয়ে যাচ্ছে, কাঁধে করে। বুদ্ধদেব কি দেখলেন আপনারা জানেন? বুদ্ধদেব কি দেখলেন? একটা লোক রাস্তার ধারে, মানে রোগের জ্বালায় সে কাতরাচ্ছে, আমি মরে যাচ্ছি, আমার কি হবে, সে তার রোগের যন্ত্রণায় ছটপট করছে। বুদ্ধ বললেন এটা কি? রোগের যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, হে ভগবান। বুদ্ধের প্রাণে প্রথম অ্যাটাক করলো। দেখুন, যারা সাধনা করবেন না তাদের জীবনটা এরকম হয়, অন্যের জন্য কাঁদে। বুদ্ধের প্রাণটা কেঁদে উঠেছে। এবার আর এক রাস্তায় চলতে চলতে দেখছে একটা খোঁড়া লোক, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বহু কষ্টে যাচ্ছে, বহু কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। চিন্তা করুন। এবার আরো কিছু ওই শিবিকাতে, মানে তার রাজ সিংহাসনের যে দিব্য সিংহাসনে বসে বসে যাচ্ছেন শিবিকার মধ্যে, তিনি দেখছেন যে একটা লোক মরে গেছে, তাকে বড় হরি বলতে বলতে যাচ্ছে। তো বুদ্ধ জিজ্ঞেস করছেন এইটা কি, এটা 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 কারা? বলে, হে বুদ্ধ, এরা হচ্ছে, এই লোকটা মরে গেছে, তো ওদের নিয়ে যাচ্ছে শ্মশানে পড়াতে, মরে গেছে। তাহলে জীবনে কি আছে? একটা লোক বার্ধক্যের রোগের যন্ত্রণায় ছটফট করছে, আর একজন শরীরের কষ্টে পা খোঁড়া কি কষ্ট পাচ্ছে রৌদ্রের মধ্যে, আর একজন মৃত্যুর পথে চলে যাচ্ছে। এসব কি? এগুলো বিবেককে জাগায়। তিনি তখন তো গৌতম, গৌতমের মন বিচলিত হচ্ছে,
ঠিকই কথা। তাহলে আমার যে এত সুন্দর দেহ, আমি রাজকুমার, এত যেসব ভোগ ঐশ্বর্য সৌন্দর্য, এত যে সুন্দরী, এগুলো কি কাজে লাগবে, কি হবে? প্রশ্ন। ব্রহ্ম জিজ্ঞাসা। গীতায় ভগবান বলছেন জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যার এই শ্রেয় প্রশ্ন জেগেছে, জিজ্ঞাসু শ্রেয়, জিজ্ঞাসা করো কি বলে, শ্রেয় কিসে হয়? শ্রেয় মানে মঙ্গল। শ্রেয়র কথা তো সবাই বলবে, মদ খেলে বলবে ছেলে অল্প বয়সে খেয়ে ফেলেছে আর পরে খাবে না, একটু খেয়েছে বাচ্চা মানুষ, বন্ধুদের সঙ্গে পড়ে, সব বিগড়ানো মাল। এসব মাল সমাজের জন্য ডেঞ্জারাস। মনে রাখবেন, বাবা মার জন্য যে বাবা মারা প্রশ্রয় দিচ্ছেন, আর সমাজের জন্য হচ্ছে ডেঞ্জারাস মাল। এগুলো মানুষ না, এগুলো ডেঞ্জারাস মাল। মনে রাখবেন, এই ডেঞ্জার ক্যারেক্টার গুলোকে সবসময় সাবধান থাকবে। এই জন্য মনে রাখতে হবে, একটা নেশাখোর সে কি না বলতে পারে। নেশায় টলতে টলতে রাস্তায় চলছে, কখনো চিত হয়ে পড়ছে, কখনো কাকে কি বলছে, কোনো বোধ শক্তি হারিয়ে যায়, কি আচরণ করছে তার ঠিক থাকে না। এই জন্য সরকার থেকে ভারতবর্ষে এই যে মদে এত টাকা, আফগানির এত টাকা কামাই করে, তো সরকার বন্ধ করতে পারছে না। সরকারি আইন করে মদ তৈরি সারা ভারতবর্ষে টোটালি স্টপ করা দরকার, হিন্দু রাষ্ট্র করা দরকার, নেশাখোরদের ত্যাগ করা দরকার, এবং ভারতবর্ষকে প্রকৃত সাধনার পথে দেওয়া দরকার। এ ভগবান বুদ্ধের দেশ, বুদ্ধ এখানে সিদ্ধি লাভ করেছেন। বুদ্ধ ধর্মকে সবাই বুদ্ধের শীল সমাধিবাদ, এটা মনে রাখবেন। বুদ্ধ তার সাধনায় এত আত্মবিশ্বাস লাভ করেছিলেন, এত আত্মবিশ্বাস, তার প্রশ্ন জেগেছিল, এই যে জরা বার্ধক্যে পড়ে আছে একটা লোক, এই জরা মুক্তির উপায় কি? আমারও তো এই এত সুন্দর রাজকুমারের কোমল রমণীয় শরীর, আমারও তো একদিন জরা আসবে। জরা মানে বার্ধক্য আসবে, তখন আমার কি হবে? ভালো করে চিন্তা করবেন। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যতন্তি যে, জরা মরণ এ তো আছেই। সেদিনকে এই 3 দিন আগে আমার বড়দা খুব কাঁদছে, আর তার একটাই মেয়ে, তো সেও কাঁদছে আমাকে ফোন করে। বড়দাকে আমি অবশ্য বড়দাটা বলি না, কিন্তু সে আমাকে খুব শ্রদ্ধা করে, ভগবান বলে। তার বউ আমাকে ভগবান বলতো, বাবা গুরুদেব বলতেন। মরে যাবে, খাওয়াটাও বন্ধ করে দিয়েছে, আর উঠতে পারে না, আর বসিয়ে দিলেও বসে থাকতে পারে না, বাবা কাজে পড়ে যাচ্ছে, বিরাট কান্নাকাটি। আর চুপ কর, কোনটা তোর বাবার কানে দেখি। আর ওর বাবার কানে গিয়েছে, ওর বাবাকে বললাম, কি তোমার চোখে জল পড়ছে, নিয়ে কাঁদছে, খুব মজা লাগছে না? মরণটা কি তোমার জন্য স্পেশাল না? তোমার বাবা, তোমার ঠাকুরদা, তোমার 14 পুরুষের জ্যাঠা জেঠি, এরা কেউ মরেনি? তোমার মা মরেনি? সবাই তো মরেছে। তার মরণটাকে যে সুন্দর করতে পারে। বললাম, তুমি তো বড় ছেলে, যখন জন্মেছিলে তুমি তো দেখোনি। তুমি যখন প্রথম জন্মালে তখন গোষ্ঠীর সবাই আনন্দ করছিল। যেদিন প্রথম তুমি, এসব কথা আমি বলেছি কিন্তু তাকে, আপনাদেরও বলছি, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। মনে রাখবে, ওই শিশুটাই ট্যাঁ ট্যাঁ করে কাঁদছিল, আর সবাই হাসছিল। এমন জীবন এবে করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি কাঁদছো কেন? সবাই কাঁদবে তোমার জন্য। তুমি ভগবানকে ধ্যান করো, চিন্তন করো, ঈশ্বর মহারাজের বড় ভাই হয়েছে তুমি, তোমার লজ্জা করে না কাঁদতে? মেয়েটাকে কাঁদাচ্ছ, নিজে কাঁদছো, কেন কাঁদবে? মৃত্যুটা কি কারোর জন্য স্পেশাল নেই? মৃত্যু তো চিরকাল চলছে আর চলবে। এই মৃত্যু কোনোদিন রোকা যাবে? আমি যদি বলি যে মৃত্যুটা তুমি বন্ধ হয়ে যাও, আমার বড়দাকে ছেড়ে দাও এই কালের মতো, আর ছেড়ে দিলেও তুমি শান্তি পাবে? এই যে বার্ধক্য, বয়স হয়ে গেছে,
80 বছরের বেশি বয়স, আবার একবার সাপে কামড়ে একদম মরেই গেছিল প্রায়, সেও আমি বাঁচিয়েছি অনেক প্রার্থনা করে। তা তুমি মরে যাবে, তা মরে যাবে তো কি ধ্যান করো যাতে আনন্দে মৃত্যু হয়, ভগবানের কাছে যেতে পারো। তাহলে সেই আনন্দের কথা তোমাকে দিন রাত ফোনে আমি বোঝাচ্ছি, তোমার মগজে ঢোকে না? মেয়েটা কাঁদছে, তুমি খাওয়া বন্ধ করে দিয়েছো, মনে বল তৈরি করো যে আমি যতক্ষণ থাকবো ভগবানের ধ্যান করব, মন্ত্র জপ করব, মহারাজের ধ্যান করব, মহারাজের কথা শুনবো, মহারাজের মন্ত্র জপ করব, মহারাজ আমার হৃদয়ে, নারায়ণ আমার হৃদয়ে থাকবে। করো, কাঁদবে না একদম। হ্যাঁ, আর হ্যাঁ আবার কি কান দিচ্ছ কেন? হ্যাঁ মানে এক্ষুনি শুরু করে দাও। আর খাবো না টাবো না বলবা না। তোমার দুঃখ বলি খুব ভালো লাগছে, মেয়েটা কাঁদলে, নাতনি কাঁদবে, আরো কেউ কাঁদবে। স্বভাবটা কি করেছো বুড়ো বয়সে? লোককে কাঁদিটা দিয়ে না ছুঁয়ে আমার জন্য দুঃখ কর, গলা জড়িয়ে কাঁদলে বেঁচে যাবা? তাহলে লোক পাঠাবো কিছু গলা জড়িয়ে কাঁদার জন্য? একেবারে এগুলো সত্য কথা, কিন্তু আমি কিন্তু এরকমই বলি। এইবার বল ঠিক হয়ে গেছে, একদম তাজা। বললে আবার খেতে দে, চা খেয়েছে, কফি খেয়েছে, ভাত খেয়েছে। আমি বিকেলবেলা ফোন করি, তোর বাবার অবস্থা? বাবা এখন ভালো আছে, খেয়েছে। আমি চা করে খাওয়ালাম, কফি খাওয়ালাম, আবার ভাত রান্না করে শুক্তো টুক্তো করে কাঁচকলা টলা দিয়ে সুন্দর করে রান্না করে দুটো ভাত খাওয়ালাম। আর এখন কেমন আছে? বলে ভালো। চিন্তা করেছেন মেডিসিনটা কার? এটা হলো কেশবানন্দ মহারাজের মেডিসিন, ভালো করে মনে রাখবেন। সেই জন্য ভগবান বুদ্ধ এই দুঃখী জনকে দেখে দুঃখ পাচ্ছিলেন। এটা তো উচিত, সাধুর অন্তর দুঃখী হয়। দুঃখী মরণের সময় দুঃখ পেয়ে পেয়ে মরলে পরিণাম নরক হবে। যেন দুঃখী হবেন না। এই জন্য দাদা আমার কথা হচ্ছে এমন ক্যাপসুল, এনার্জেটিক ক্যাপসুল, এনার্জি না, সঞ্জীবনী ক্যাপসুল, বুঝতে পারলেন? সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী যেমন রাবণ লক্ষণের জন্য আনা হয়েছিল না, আমার কথাগুলো হচ্ছে মৃত সঞ্জীবনী, প্রাণে দেয়, ভেতরের চেতনাকে ঈশ্বর মুক্তি করে দেয়। দরকার হলে এমন হামার চালাতে হয়। যাই হোক, আপনাদের উপরে আমার অধিকার যদি থাকে তাহলে তো চালাবো। আপনারা কতটা মহারাজকে ভালোবাসেন, ভালোবাসাটা ঠিক মতো হতে হবে তো। আমার কাছে যখন আসো অন্যদিকে তাকিয়ে শোনো, আমার চোখে চোখে চোখ রেখে কথা শোনো। যেরকম বিয়ের সময় বরের সঙ্গে শুভ দৃষ্টি করেছিলে, কি এরকম লজ্জায় চোখ ঢেকে দিয়ে শুভ দৃষ্টি করেছিলে? মহারাজের দিকে তাকিয়ে শোনো। সে পাঠের আসনেও বলি আর ওই চেম্বারেও বলি, আমার দিকে তাকিয়ে শোনো, শুভ দৃষ্টির মতন করে। যেরকম বরের সঙ্গে বলে এই তাকাও, না হলে কিন্তু মিল হবে না, সেই ভয়ে পড়ে বরের দিকে এরকম করে তাকাচ্ছে, মরার দিকে ঠিক এরকম করে তাকাও, শুভ দৃষ্টি করো। বুঝতে পেরেছ? সবাইকে বলি, আপনাদেরও বলছি, একদম মহারাজের চোখের দিকে তাকিয়ে শুনবেন মহারাজ কি বলছেন, কেন বলছেন, শুভ দৃষ্টি করবেন। বুঝতে পেরেছেন? তো ভগবান বুদ্ধ জগতে যে মতবাদ প্রচার করতে এসেছিলেন তার নাম হচ্ছে শীল সমাধিবাদ। কেমন একটা লোক চিন্তা করুন। তিনি এই সব জরা, আতুর, রোগগ্রস্ত, মৃত্যু এসব দেখে তিনি একদম মন থেকে ভাবতে লাগলেন, এই হচ্ছে বৈরাগ্য। আয় কেউ হবে, আমার শরীর একদিন এরকম বার্ধক্যে এইরকম পুঞ্জে মুছতে যাবে, সৌন্দর্য চলে যাবে, একদিন এরকম রোগের যন্ত্রণায় কষ্ট পেতে হবে, একদিন এরকম মৃত্যু হবে, লোকে বড় হরি বলতে বলতে, রাম নাম সত্য হয় বলতে বলতে নিয়ে যাবে। তাহলে এই জগতে এইসব ভোগ বিলাসিতা কিসের জন্য? এইসব জগতের মিথ্যায়, সবই তো মিথ্যা। কিসের সংসার? বুদ্ধের চেতনা শুদ্ধ হয়ে গেল। যাই হোক, বাগবাজারে যারা আসছেন, আজকে চলে আসবেন, কাল চলে আসবেন, পরশুদিন কাল সর্পদোষ কাটানো। এই বুদ্ধ সম্পর্কে আপনাদের বলতে বলতে অনেকটা দূর এসে গেছে, অনেক কথা বলার আছে, ভালো করে শুনুন। হ্যাঁ, মগজটা ধোলাই হবে ঠিক মতো। মগজে যত ময়লা পড়েছে না, চেত দর্পণ মার্জনম, ওই ময়লাগুলো ধোলাই করবে কেশবানন্দের অমর কথা। এই কথা শুনলেই জিন্দেগি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই অমর কথার দ্বারা ধোলাই হলে মুক্তি, না হলে জগতে নরক জন্ম। ওম শান্তি।